الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقيموا الدين ولا تتفرقوا فيه. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا إسلام إلا بالجماعة ولا جماعة إلا بالإمارة ولا إمارة إلا بالسياسة أو كما قال عليه الصلاة والسلام. দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী আল জামিয়াতুল মুহাম্মাদিয়া কোট মসজিদ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই চূড়ান্ত পর্যায়ের বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ প্রচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত বিভাষিত ছাত্র ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে ছাত্র জমিয়ত কর্তৃক আমাদের যে বিষয়টি নির্ধারিত করে দেওয়া হয়েছে সে সম্পর্কে আপনারা পূর্ব থেকে অবগত আছেন, আর তা হলো বাংলাদেশে ইসলামী আন্দোলন, সমস্যা ও সম্ভাবনা। উক্ত বিষয়ের প্রতি কিঞ্চিত পরিমাণ আলোকপাত আপনারা চালান ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রথমে আমাদের জেনে নিতে হবে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন এটা কাকে ইসলামী আন্দোলন বলা হয়? বলা হয় আল্লাহ খোদার জমিনে খোদার বিধান প্রতিষ্ঠা করার জন্য যেই মুজাহিদরা যেই উদ্যোগ নিয়ে কাজ করে যায়, এক এক আন্দোলনের নাম নিয়ে যায়। তবে ইসলামী আন্দোলন এটা এরকম একটা আন্দোলন বলা হয়েছে যে যেই কাজ যেই বিষয় নিয়ে কাজ করুক না কেন সকলে ইসলামের জন্য কাজ করে যাচ্ছে। পৃথিবীর জমিনে ইসলাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করা শুরু করেছিলেন, তখন থেকেই কাফের অথবা বিভিন্ন ধরনের উস্কানি দেওয়া শুরু করে দিল। তখন থেকেই আমাদের ইসলামী আন্দোলনের কাজ শুরু হয়ে গেল, তখন থেকে ইসলামী আন্দোলন শুরু হয়ে গেল। তো বাংলাদেশে কিভাবে ইসলামী আন্দোলন আসলো? বলা হয়েছে 600 হিজরি সালে ইকরাতে মুহাম্মদ বিন মুক্তার খিলজি রাহমাতুল্লাহ আলাইহি এর নেতৃত্বে সাধারণ জনতা যখন বঙ্গবন্ধু হত্যা এসে ইসলামী আন্দোলন স্থাপন করেছিলেন। 1858 সালে হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বিরাট কুসংস্কারের বিরুদ্ধে করেছিলেন। তিনি যে আন্দোলন করেছেন তিনি আন্দোলনের নাম দিয়েছিলেন ফরাজ আন্দোলন। তিনি 1847 সালে হিন্দু জমিদারদের বিরুদ্ধে দুটি যুদ্ধ পরিচালনা করেন। 1880 সালে তিতুমির রহমতুল্লাহ আলাইহি হিন্দু জমিদারদের বিরুদ্ধে বাঁশের কিল্লা এবং লাঠিয়ার বাহিনী গঠন করেন। তিনি এরকম ভাবে লাঠিয়ার বাহিনী গঠন করার পরে তিনি তার অভিযান করে 24 পরগনা এবং ফরিদপুরের কিছু অধিকৃত অঞ্চল হিন্দুদেরকে পরাস্ত করে সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করেন। এভাবে 1998 সালে যখন আইন কায়েম করতে বাংলার জমিনে ইসলাম বিরোধী আইন জারি হলো তখন গণ আন্দোলন নিয়ে তিনি কাজ করছিলেন। সে আর কেউ নয়, আমাদের এই পুরুষ, আমাদের এই অর্থ জমিনের নেতা মুজাহিদ আহমদুল্লাহ শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি। এরকম ভাবে যখন কুসংস্কার মাথা চড়ে পড়েছিলেন, তাদেরকে প্রতিহত করার জন্য শুধু ইয়ামান থেকে চলে আসছিলেন শাহজাহান রহমতুল্লাহ আলাইহি। এরকম ভাবে 1993 সালে যখন বাবরি মসজিদ দেখা দেয়, তখন আমাদের রাহবার শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি হাজার জনতা নিয়ে তিনি যে আন্দোলন করে তুলেছিলেন সেটা সারা বিশ্বের ইতিহাসের অবশ্যই হয়ে থাকবেন। এরকম ভাবে 5 মে 2013 সালে হেফাজত ইসলামের যে রক্তক্ষরণ আমরা দেখেছি, এই রক্তক্ষরণ আমরা এখনো বলতে পারি নাই। এই বিচার যতদিন পর্যন্ত বাংলার রাষ্ট্রে বাংলার যতদিন পর্যন্ত কার্যকর করা না হবে ততদিন পর্যন্ত আমরা ইসলামী আন্দোলন কাজ করে যাবো। ইসলামকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিয়েছেন, আমরা নতুনকে আবার জীবন দিতে হলে আমরাও জীবন দেওয়ার করতে রাজি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আমাদের যে সমস্যাগুলো দেখা দিয়েছেন এই সমস্যাগুলো দূর করতে হবে। আমাদের মধ্যে সর্বপ্রথম সমস্যা হলো আমাদের ভিতর ক্ষমতার লোভ ফেলে গিয়েছে, আমাদের মধ্যে অর্থের সংকট দেখা দিয়েছে, আমাদের ঐক্যের অভাব করেছে, আমরা ঋণের অভাব দেখা দিয়েছে আমাদের মাঝে। এ সমস্ত অভাব যখন আমরা ভুলে এ সমস্ত অভাবকে যখন আমরা পূরণ করতে পারবো তখন ইসলামী আন্দোলন সার্থক হবে, তখন ইসলামী আন্দোলন বাংলার জমিনে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আপনাদের প্রত্যাপ আহ্বান করবো, আমরা সর্বক্ষেত্রে মন মানসিকতা ঠিক রেখে ইসলামী আন্দোলনের এক হয়ে কাজ করবো। তখন আমরা মতবাদ এবং ভ্রান্ত এবং যে বিভক্তিগুলো রয়েছে বিভক্তিকে ভুলে আমরা এক হয়ে ইসলামী আন্দোলনের কাজ করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।